আমি যাই। শোনো, বলো। আমি কিন্তু তোমার এই যে কলা ক্ষেত্র আছে না, হ্যাঁ। কলা ক্ষেত্র তোমার অনেকগুলি ঘাস হয়েছে। মানে তোমার এই ঘাসটি একটু সাফ করে থুয়া আমি দুপুরে আইতেছি বুঝছো। আর ওই যে রাইতে যতটা ফান্তা ভাত হয়েছে মানে ছোট ভাই তো খাওয়াই দিছ, মানে এত পোলাপান মানুষ বুঝে না। আইলে যদি আবার কানলো তাহলে আইলে এটা আবার খাওয়াই দিও। আর আল্লাহ যদি আমার রেজিকে কিছু মিলা সে আমি খাইবো না বুঝছো। ঠিক তুমি আছে। আইলে একটু দেখো, তো পোলাপান মানুষ কিছু কিন্তু বুঝে না। আচ্ছা তুমি টেনশন করো না, ও আচ্ছা, আমার ছোট ভাই। তা আমি একটু তোমার যে এই খেতে যাই। হ্যাঁ, ওই যে তোমার এবারে এই খুব করা তোমার এই যে কলা খেতে হয় না, এই কলা খেতে কত করে আর বাচ্চা বুঝে তুই আমার তোমার গরু ভান ঘন একটা বাসি জন আছে ভান ঘন লাগবে না। তা আমি আইতাছি। হ্যাঁ, আইলে কিন্তু দেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো, ছোট ভাই, তুমি হাতটা যাও, তো দিবে না। তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা ঠিক আছে, তা আমি যাইতাছি। সকালবেলা বেড়েছে, এখনো খবর নাই কখন যাইবো। দুপুর হয়ে গেছে, খাওয়ার সময় হয়েছে, খাওয়া দাওয়া করবো ঘরে এসে। এত কি টেনশন করা যায়? আর কতক্ষণ দেখি আসে কিনা, আর কি করবো। ভাবির কাছে খিদা লাগছে পেটের মধ্যে, অনেকগুলো টান টান লাগতেছে। ভাবি, ভাবি, ও ভাবি, কি করতে আমরা, তুমি আইছো? ও ভাবি আমি আইছি। কি হাল অবস্থা, সারাদিন এই সকালে তুমি বেরোইছো? ভাবি আমার অনেকগুলো খিদা লাগছে পেটে। কোথায় লাগছে, চলো ফ্রেশ হয়ে খবর দে। যাও, যাইতাছি তো ভাবি। আসো। ভাত আছে, ভাত আর কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে যে দোকান খেয়ে নাও। ও ভাই খেয়ে গেছে না? হবে। ভাবি, ভাই কি ভাত খাওয়া যায় নাই? না রে ভাই, তোর ভাই এই সকালে গেছে, দুগা ভাত আসছিল, ওর থেকে অর্ধেক ভাত তোমার দিছি, খেয়ে গেছো। আর গুলা ভাত রয়েছে, তোমার ভাই না খেয়ে গেছে। তাহলে এই ভাত হলো ভাবি হলো ভাইয়ের এই দিও। মা কোথা লাগছে ভাত দাও। আয় না, কি যে করবো আমি এখন। আমার মায়ের রেখে দেবো আর আমার পায়ের রেখে দেবো। ভাবি তুমি হলো যে আমার এই বাস্তি হয়ে দাও। মাইতেও তো আমার সন্তানের মতোই। ভাবি আমি হলো রাজি রাজি ঘুরা বন্ধু বান্ধবের পাল্লা করে নিয়ে বুঝছেন, এই কি অভাবে হলো পড়ে রয়েছি। যদি ভাইয়ের সাথে যদি আমি কাজও করতাম তাহলে এই কিছু অভাব হলো অনটন আমরা করতে পারতাম না, আমরা একটু ভালো মতো চলতে পারতাম না। এই ভাস্তিক আর ভাইয়ের নিয়ে তোমাকে নিয়ে। ভাবি আজকের পর থেকে ভাইয়ের লগে আমি কাজ করবো, মতো বললো চাকরি করবো, ভাইয়ের সাথে আর হইলো এই অভাব আর অনটন থাকবে না। আমরা সবাই মিলে হইলো এই সংসারে হইলো হাত হাল ধরবো। আমি ভাইয়ের সাথে হইলো সবসময় কাজ করবো ভাবি। ও ঠিক চাকরি আছে, করবো। ভাত দিয়ে দেওয়া আমি ভাইয়ের কাছে গেলাম ভাবি। আচ্ছা যাবে। আমি গেলাম না ভাবি। আচ্ছা, কি করার আছে মা, আমাদের অভাবের সংসার, দুগা ভাত রয়েছে, মা তুই খেয়ে নাও, তুমি খাইয়া নাও। হ্যাঁ, পরে এলে দিন ঘুরাইলে একদিন অবশ্যই সুখ পাইবে মা। আরে কাম আল্লাহ গরিব বানাইছে, কবে যে আল্লাহ আঙ্গরি দিন ফিরাইবে। ছোট ভাইরা যদি একটু কাজকর্ম করতো, তা তো আজকে সিরা পাঞ্জাবি কাশিলা এই রোদের মধ্যে কাম করলো তো সকালে নাস্তা খাইছি। উফ, শরীর একবার কাহি নিয়ে গেছে। শহীদ ভাই নাকি? শহীদ ভাই, ভাই কি করো? আরে ভাই কলা খাতরা ওই যে তোমার নতুন ম্যাচ করছে না, গাছে বইরা যাইতেছে, গাই তো নিরাইতাছি। ও, এই দিনের মধ্যে কি করে? কি করাম রে ভাই? তোমার দেখা গেছে যে ভাই অভাবটা আর গেল না। তোমার ভাই একটা দেখা গেছে রাস্তা রাস্তা ঘুরে। হ্যাঁ, তোমার ভাইটা দেখা গেছে যদি তোমার লাগে হেল্প করতে, তোমাদের দেখা গেছে যে কিন্তু অভাবটা থাকতো না। ভাই এই চিন্তাটা তো আমি করছিলাম, যদি ভাইরা খালি একটু হেল্প করতো, তো যে একটা সংসার আমরা একবার ভাই এক মুঠ খাইলে ভাই তিনবার খাইতে পারি না। ছোট একটা মেয়ে, ছোট ভাই, এলা কাজ করি অল্প একটু খেট কি করে খাই। এখন যদি ছোট ভাই একটু কাজকর্ম করতো, তেমন আমার দিনটা ভাই আল্লাহ একটু ফিরাইতো। তে ভাই তোমরা একটু বোঝা যদি আর কইতা যে তুই তোর বাইরের লোকের কাজ করবে, আমার ছোটবেলা বাপ মা মরে গেছে গা, এখন তো আর আমার কেউ নাই, এখন তো আমরা দুইটা ভাই। এখন যদি একটু কাজকর্ম করে মনে করো একটু সংসারটা সুন্দর করতাম তো ভালো তো না। হ্যাঁ, এটাই তো। ভাই
আমি কিন্তু আসলে এই কথাটা দেখেছি সবসময় তোমার কথাটাই ভাবি রে ভাই, তুমি যে এত কষ্ট করতেছ এই কথাটা আমি দেখেছি যে সব অন্য দেখেছি অন্য লোকের সাথেও বলি, আরে শহীদ ভাই দেখেছে কি কষ্টটা করে। আমার বাজারে তুমি যদি ফাও কোনো জায়গা তা ভাই একটু বুঝাও, হ্যাঁ, হ্যাঁ, একটু বুঝাও, কত বুঝাইলে বুঝা তো ভাই আমরা। তুমি একটু বুঝায় কইও ভাই, বুঝছো যে আমরা আমার সংসারটা তোমার ভাবে সংসার ভাই, একটু তুমি বুঝায় কইও ভাই। আচ্ছা দে আচ্ছা বোঝানোর দরকার না, আমি বুঝছি। আপনারা তোমার লগে আমি কাজ কাম হইলো সবকিছু করুম, খেত খোলার মধ্যে করুম, একসাথে করুম। থেকে আমরা হইলো দুনো ভাই মিলা হইলো সংসার চালাম একসাথে, আরো মনোটনে থাকবো না ভাই। আমি পোলার লোকে ঘুরে ভাই অনেক ভুল করছি, আর জীবনে এরকম ভুল করুন না ভাই। এই অভাবটা আমরা হলো শেষ করে দিব ভাই, আর কোনো অভাব থাকতো না বাবু। ও না দেখছো তোমার ভাইয়ের কি অবস্থা, কত কষ্ট করে তোমার বাইরে এই সিরা পাঞ্জাবি গায়ে দিয়ে এই রোদের ভিতরে দেখেছো যে কাজ করতেছে। তুমি যদি দেখেছো যে লাগে আগে থেকে সহযোগিতা করতে, তাহলে তারে দেখেছো এত অভাব থাকতো না তোমাদের। সবাই সবাই কিন্তু আর এরকম ভুল করেন না, সবাই মিলে কাজ করি, সংসার উন্নত করি। এমন ভুল কেউ করবে না। যারা সংসারের মধ্যে 5 জন আছেন, ইনশাল্লাহ যারা 5 জন মিলে কাজ করবেন সবার সংসার উন্নত হবে, আমাদের মতো অভাব থাকবে না, ছেঁড়া কাপড় পরতে হবে না, সবাই ভালো কাপড় কিনতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানালাম। আসসালামু আলাইকুম।